আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি পৃথিবী ধ্বংস করে দেবে? বিজ্ঞানীদের মতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই হতে পারে পৃথিবীর জন্য বড় একটি হুমকি, যা নিয়ে তারা ইতিমধ্যে দ্বিধাদ্বন্দ্বে ভুগছেন। এআইয়ের অসংখ্য সাইট রয়েছে যা দিয়ে এমন এমন কাজ করা সম্ভব যা আপনি কল্পনাও করতে পারবেন না। তার মধ্যে চ্যাট জিপিটির মধ্যে তারা এত পরিমাণ আপডেট এনেছে যা দেখে আপনি অবাক হয়ে যাবেন। শুধু তাই নয়, আপনি সরাসরি চ্যাট জিপিটির সাথে কথা বলতে পারবেন। আমি একটু চ্যাট জিপিটির মধ্যে যাই, আজকে আপনাদেরকে সরাসরি প্রমাণ দেখাবো। যাদের ফোনে চ্যাট জিপিটি অ্যাপস নেই তারা ফোন প্লে স্টোরে যে সার্চ করবেন চ্যাট জিপিটি, অ্যাপসটি এসে পড়বে, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। আমরা ইতিমধ্যে চ্যাট জিপিটির মধ্যে প্রবেশ করেছি। এখন আমরা কিছু প্রশ্ন করব, দেখবো এআই সঠিক উত্তর দিতে পারে কিনা। হ্যালো চ্যাট জিপিটি, তুমি কেমন আছো? হ্যালো, আমি ভালো আছি। আর তুমি কেমন আছো? তোমাকে কিছু প্রশ্ন করতে চাই, তুমি উত্তর দাও। একদম ঠিক আছে, তুমি তোমার প্রশ্ন করো, আমি সাথে সাথে উত্তর দেব। চলো শুরু করো প্রথম প্রশ্নটা। চ্যাট জিপিটি, তুমি কি এখনো চুরি করো? না না, একদমই না। আমি তো শুধু সাহায্য করার জন্যই আছি, চুরি করার কথা তো ভাবতেও পারি না। তুমি এটা কেন জিজ্ঞেস করলে? কিছু হয়েছে নাকি? আমি এই প্রশ্নটা করলাম এই কারণে যে দেখলাম এআই দিয়ে কেউ মিথ্যে কথা বলাতে পারে কিনা। সো আপনারাই দেখলেন এআই কি বলল। তো পরবর্তী প্রশ্নতে যাই। এবার একটা টিপস নেব, দেখবো যে এআই সঠিক উত্তর দিতে পারে কিনা। চ্যাট জিপিটি, অতিরিক্ত মাথা ব্যথা হলে কি করা যায়? আচ্ছা, মাথা ব্যথা হলে আগে একটু বুঝে নিতে হয় কেমন ব্যথা। চাপে ভরা, জিম ধরে, নাকি থকাথক করে। সাধারণ উপায়ে এক গ্লাস পানি খাও, আলো কমিয়ে একটু বিশ্রাম নাও, আর চোখ বন্ধ করে শুয়ে থাকো। যদি কফি খাওয়ার অভ্যাস থাকে, অল্প একটু কফিও সাহায্য করতে পারে। আর যদি খুব বেশি হয় বা বারবার হয়, তাহলে অবশ্যই ডাক্তারের সাথে কথা বলাই ভালো। এবার একটা ভিন্ন রকম প্রশ্ন করি, দেখি চ্যাট জিপিটি কি উত্তর দেয়। চ্যাট জিপিটি, কিয়ামতের আগে যে দাজ্জাল আসবে সে বিষয়ে কিছু বলো, এবং দাজ্জাল এখন কোথায় আছে? তোমার প্রশ্নটা গভীর, আর অনেকে এটা নিয়ে ভাবেন। ইসলামী বিশ্বাস অনুযায়ী দাজ্জাল এক মহাফিতনা বা চরম পরীক্ষার কারণ হবে কিয়ামতের আগমনের ঠিক আগে। হাদিস অনুযায়ী দাজ্জাল একজন মানুষ হবে, তার একটি চোখ অন্ধ থাকবে, আর সে নিজের পরিচয় দেবে হ্যাশবর হিসেবে। তবে সে মিথ্যাবাদী হবে আর অনেক মানুষকে ধোঁকা দেবে, বিশেষ করে যারা বিশ্বাসে দুর্বল। ধারণা করা হয় দাজ্জাল এখনো প্রকাশ পায়নি। অনেক হাদিসে বলা হয়েছে সে একদিন প্রকাশ পাবে একটি নির্দিষ্ট স্থান থেকে। কিছু বর্ণনায় সেটা খোরাসান বা পূর্ব দিক বলে উল্লেখ আছে, তবে নির্দিষ্ট করে বলা যায় না কোথায় বা কখন সে আসবে। মজার বিষয় হলো, মুসলিম বিশ্বাসে আইসা অর্থাৎ যিশু ফিরে এসে দাজ্জালকে পরাজিত করবেন। ইসলামী বিশ্বাস অনুযায়ী দাজ্জাল এখনো প্রকাশ পায়নি, মানে সে গোপন অবস্থায় আছে। কিছু হাদিসে বলা আছে সে এখন এমন এক জায়গায় আছে এখানে তাকে আটকে রাখা হয়েছে। যেমন এক হাদিসে বলা হয় এক সাহাবী তামিম আদ-দারি একটি দ্বীপে তাকে বন্দী অবস্থায় দেখেছিলেন। সেই গল্পটা অনেক মুসলমান জানেন। ধারণা এমন সে এখনো মানুষের সামনে আসেনি, তবে কিয়ামতের কাছাকাছি সময়ে এক সময়ে সে প্রকাশ পাবে। তখন সে অনেক মিরাকলের মতো কিছু দেখিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করবে। এবার এআইকে দিয়ে একটা কাজ করাবো, দেখবো চ্যাট জিপিটি সঠিকভাবে কাজটি করে দিতে পারে কিনা। সো চলুন। আমি মিজানুর রহমান আজহারি ও ডোনাল্ড ট্রাম্পের একটি ছবি দিয়ে দিলাম। লিখলাম, এআই, এরা দুজনে একসাথে বসে চা খেতেছে এরকম একটি পিকচার বানিয়ে দাও, দেখি পারে কিনা। সো আপনারা দেখতে পাচ্ছেন পিকচার পাঠিয়ে দিয়েছে। একেবারে ধরার কোনো সিস্টেমই নেই, একেবারে বোঝায় রিয়েল পিকচার। সো আপনারা ওইরকম করতে পারবেন। এআই কতটা মারাত্মক হয়েছে আপনারা এটা দেখেই বুঝতে পারবেন। এবার আমরা আরেকটা প্রশ্ন করি, দেখি এআই সেটা দিতে পারে কিনা। তো চলুন। চ্যাট জিপিটি, রাজশাহী জেলা বিখ্যাত কি কারণে? রাজশাহী জেলা বাংলাদেশের উত্তর পশ্চিম অঞ্চলে অবস্থিত, আর এটা কয়েকটি কারণে বিখ্যাত। প্রথমত, এটা আমের জন্য খুবই পরিচিত। বিশেষ করে রাজশাহীর গোপালভোগ আর লান্ডা আম খুব জনপ্রিয়। একে অনেকেই বাংলাদেশের আমের রাজধানী বলেও ডাকেন। তারপর এখানে রাজশাহী বিশ্ববিদ্যালয় দেশের অন্যতম প্রধান শিক্ষা প্রতিষ্ঠান। আর রাজশাহী শহরটা পরিচ্ছন্নতা, শান্তিপূর্ণ পরিবেশ আর ঐতিহাসিক স্থাপনার জন্যও পরিচিত। রাজশাহীর খাবারগুলো সত্যই বিশেষ, যেমন কালাই রুটি, মাসকলাইয়ের গুন্ডা ও চালের মিশ্রণে তৈরি হয়,
আর বেগুন ভর্তা বা হাঁসের মাংসের সঙ্গে খাওয়া হয়। এছাড়া কাঁচাখালির কালা ভুনা ইয়া গরুর মাংস দিয়ে তরকারি রাজশাহীর বিশেষ খাদ্য। আর বাটার মোড়ে জিলাপি ইয়া রসে তাইটাম্বুর স্থানীয়দের কাছে খুব জনপ্রিয়। এবার শেষ প্রশ্ন, চ্যাটজিপিটি কিয়ামত কখন হবে এবং তার সম্পর্কে তুমি যা জানো তা বলো। তুমি এই প্রশ্নটা করেছো, কিয়ামত কখন হবে এটা নিয়ে খুব গভীর আলোচনা আছে ধর্মীয় ভাবনায়, বিশেষ করে ইসলাম ধর্মে। কুরআন আর হাদিসে বলা হয়েছে কিয়ামতের নির্দিষ্ট সময় শুধু আল্লাহ জানেন। সূরা আরাফের একটি আয়াতে আছে, তারা তোমাকে জিজ্ঞেস করে কিয়ামতের সময় সম্পর্কে, বলো এর স্থান তো শুধু আমার রবের কাছেই আছে। অর্থাৎ কেউই নির্দিষ্ট করে বলতে পারে না কবে তা ঘটবে। তবে অনেক আলামত বা লক্ষ্য বর্ণনা করা হয়েছে এগুলো কিয়ামতের আগে ঘটবে। সেগুলো দুই ভাগে ভাগ, ছোট আলামত আর বড় আলামত। ছোট আলামত গুলো অনেকটাই ঘটে গেছে বাতাচ্ছে, যেমন সত্য মিথ্যা হায়াবে নেতারা অন্যায়ভাবে শাসন করবে, মানুষ জনহীন হয়ে পড়বে, বহুবিচার আর বজ্রপান ছড়িয়ে পড়বে, মা বাবার অবাধ্যতা বাড়বে। আর বড় আলামতের মধ্যে আছে দাজ্জালের আগমন, ঈসা এর আগমন ও দাজ্জালকে হত্যা, ইয়াজুজ মাজুজের উত্থান, সূর্য পশ্চিম দিক থেকে ওঠা, দুনিয়ার উপর ধোঁয়া বা ধুলির চাদর, একটা বিশাল ভূমিধস। এই ঘটনাগুলো ধীরে ধীরে ঘটবে। আর সবশেষে কিয়ামত, এখানে পৃথিবী ধ্বংস হবে, সব মানুষকে আবার জীবিত করে বিচার দিবসে তোলা হবে। আপনারাই দেখতে পেলেন এআই কতটা মারাত্মক হয়ে গেছে। আপনি যদি প্রশ্ন করেন 100% সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করে। এমন এআই টুলস রয়েছে যেখানে আপনার পিকচার আপলোড করবেন সেটা ভিডিওতে পরিণত হবে, এবং আপনি কথা বলতেছেন, হাত লাড়াচ্ছেন, এবং এমনকি আপনার ভিডিওটা অ্যানিমেশন হচ্ছে এরকম দেখাবে। এরকম সাইট রয়েছে, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। যদি এরকম ভিডিও দেখতে চান তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন। সো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কতটা পাওয়ারফুল হয়ে গেছে এবং ভবিষ্যতে তা কোথায় যেয়ে দাঁড়াবে তা আল্লাহ তাআলাই ভালো জানেন। সো ভিউয়ার্স, ভিডিওটা এই পর্যন্তই। যদি মনে করেন কিছু শিখেছেন এবং এরকম ভিডিও আরও পেতে চান তাহলে লাইক, সাবস্ক্রাইব, ফলো করে পাশে থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।